হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। আজকে নবরাত্রি শুরু হচ্ছে ফ্রেন্ড, এবং আফটার নিউ মুনের এনার্জি রয়েছে। কি এফেক্ট পড়ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কি পরিবর্তন এলো আজ সকালে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। দ্য ডেভিল, ফার্স্ট কার্ড ইন নেগেটিভ, হেভি নেগেটিভ। দ্য ডেভিল এসেছে। এই ব্যক্তির হাল খুব খারাপ ফ্রেন্ড। এই ব্যক্তির হাল খুব খারাপ অবস্থায় আজ সকালে, হেভি এনার্জিতে রয়েছে। তোমার প্রিয় মানুষটি যদি মাস্কুলার এনার্জিতে ডিল করে, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, অতিরিক্ত লজিক্যাল মাইন্ড, রূপ রং নিয়ে ব্যস্ত, 3Dতে লাইফ কাটায় বা 3Dর হিসেবে নিজেকে দেখে, তো এই ব্যক্তি ব্যান্ড বাজছে এই সময়। আজ সকালে তো এক কথায় ভয়ঙ্কর এনার্জি, কারণ এই সময় মাতৃশক্তি, ফেমিনাইন এনার্জি একদম পিক চলছে, শুরু হয়ে গিয়েছে নবরাত্রি, মানে বুঝতে পারছো ফেমিনাইন এনার্জি পুরোপুরিভাবে একদম হাই, মাস্কুলান এনার্জি লোতে। তো ট্রিগার প্রচুর পড়ছে মাস্কুলান এনার্জিতে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তো হতে পারে তুমি ফেমিনাইন এনার্জিতে রয়েছো বা মাস্কুলান এনার্জি, সেটা তুমি ভালো করে বুঝে নাও যে তুমি কি হিসেবে থাকো, স্পিরিচুয়াল নাকি তুমি 3Dর হিসেবে। তো এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম, যারা খুব বেশি তোমরা 3Dতে ডুবে রয়েছো মায়ার দুনিয়ায়, তোমাদেরকে আজকের দিনে প্রচুর হেভি ফিল করাবে। এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম হেভি রয়েছে, একদম পেনফুল অবস্থাতে। আমি দেখবো এই ব্যক্তির সঙ্গে ঘটছেটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা হেভি এনার্জিতে কেন রয়েছে, কি ঘটছে এই ব্যক্তির সঙ্গে। 10 অফ কাপস, এই ব্যক্তির সাজানো কোনো স্বপ্ন সেটা ভাঙতে বসেছে। এই ব্যক্তি যদি কোনো স্বপ্ন সাজিয়েছিল কোনো মেল বা ফিমেলকে নিয়ে, হয়তো এই ব্যক্তি ম্যারিড, কিংবা কাউকে বিয়ে করতে চেয়েছে, কি কোনো সম্পর্কে জুড়েছে, কিংবা তার ফ্যামিলি নিয়ে অতিরিক্ত বিজি, তোমাকে ইগনোর করে গিয়েছে। সেই সাজানো সংসারে হাল খুব খারাপ স্বপ্নে অ্যাকচুয়ালি। সেই জায়গাতে 8 অফ কয়েন্স, তারা এই ব্যক্তিকে ছেড়ে দিচ্ছে বা ডিটাচ করে নিচ্ছে। যাদেরকে নিয়ে ব্যক্তির স্বপ্ন দেখেছে, যাদের জন্য এই সম্পর্কে এত বিভেদ, এত সমস্যা, ওই ব্যক্তিকে পুরো কাঁটার মধ্যে ফাঁসিয়ে দিয়ে তারা কিন্তু হাওয়ায় উড়ে যাচ্ছে। এই যে দেখো ফ্রেন্ড, হ্যাঁ না, তারা কীভাবে এই ব্যক্তিকে পেন দিচ্ছে, যাদেরকে নিয়ে ব্যক্তির স্বপ্ন দেখেছিল, এবং তাদের জন্য এই ব্যক্তি অনেক কিছু করেছেও, অস্বীকার করার নয়। বাট আজকের দিনে প্রচুর মানসিক চাপে রিয়ালিটি দেখানো হচ্ছে এই ব্যক্তিকে। ওই সকল মানুষেরা সৎ রূপ নিয়েছিল, আজ এই ব্যক্তিকে একা করে সব উড়ে যাচ্ছে, সব সাইড করে দিচ্ছে। তার জন্য হেভি এনার্জি, 9 অফ সোর্স, ডেভিল, 9 অফ সোর্স। বুঝতে পারছো, এইরকম সব একদম শেষ। তার মনে হয় যে তার নিজের সোলটাও পর্যন্ত একটা ক্রাইং এনার্জিতে রয়েছে। তোমাকেও হয়তো তোমরা অনেকেই এই এনার্জিকে পিক করতে পারছো, এবং সামনে 4/4 পোর্টালও রয়েছে ফ্রেন্ড। অলরেডি তোমরা 4/4 পোর্টালে 22 তারিখে এন্টার করে গেছো, এবং এখন এনার্জি কিন্তু অনেকটা ডাউনে রয়েছে। তবে এপ্রিলের 4 তারিখে এটা একদম পিকে থাকবে। তাই ধীরে 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 এই এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে তোমাদের জীবনে অনেক বড় চেঞ্জ আসতে চলেছে। যারা ব্যালেন্সে রয়েছো, পজিটিভ রয়েছ, এবং অনেককে ব্যালেন্সও ফিল করাচ্ছে। আর নবরাত্রি ফেমিনাইন এনার্জি তো অবশ্যই পুরোপুরি হাই ভাইব্রেশানে। যারা ফেমিনাইন এনার্জিতে রয়েছ, তোমাদের কিন্তু অনেক বড় চেঞ্জ আসতে চলেছে। কেরিয়ার হতে পারে, তোমার জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে, মানে তুমি যদি স্টাডি করো, জব করো, কি নতুন কোথাও করার জন্য, যে কোনো কর্মক্ষেত্রে এবং রিলেশনশিপ, এই দুটো জায়গাতে তোমাদের অনেকের হেলথ ইস্যুও কিন্তু কমে যেতে পারে। এই সময়টা কিন্তু হেলথ ইস্যু অনেকের বেড়ে গিয়েছে। এটা তোমাকে অ্যাকশান নেওয়ার জন্যই তোমাকে তোমার সামনে আনা হয়েছে, যাতে তুমি অ্যাকশান নাও এবং এটাকে তুমি হিল করো, ঠিক আছে। এই আজকে এই ব্যক্তি বেশ পেনফুল অবস্থায় রয়েছে, কারণ একটাই,
যে যে সকল ব্যক্তিদেরকে এই ব্যক্তি প্রচুরভাবে চেয়েছিল, কি তাদের নিয়ে স্বপ্ন দেখেছিল, মাতামাতি করেছিল, তারা এই ব্যক্তিকে প্রচুর একটা কণ্টকের ক্ষত, মানে বুঝতেই পেরেছ, ফণিমনসার কাঁটা দিয়ে ওরা সাইড হয়ে গিয়েছে। আজকে তার জন্য পুরো নেগেটিভে ভরা এই ব্যক্তি হেভি লো এনার্জিতে রয়েছে, ডেভিল অ্যাটাক করছে এই সুযোগে। তার জন্য 9 অফ সোর্স বেশ পেনফুল অবস্থায় এই ব্যক্তি পুরো দেখো সব শেষ হয়ে একদম দেখছে যে কিভাবে কি হয়ে গেল, যেভাবে তুমি চেয়েছিলে। 9 অফ কাপস, এই ব্যক্তি এখন বিনিদ্র রাত জাগে। এই ব্যক্তির এখন বিনিদ্র রাত জাগে, ঘুম আসে না, তার প্রচুর কষ্ট হয় যে কেউ তো তার জীবনে ছিল। ইউনিভার্সের কাছে প্রার্থনা করে আমার কেউ নেই, এই যে শব্দ আমার কেউ নেই, এটার মধ্যে যে কত নিরাশা হতাশা এই ব্যক্তির আজকে বেশ ফিল হচ্ছে। যাকে এই ব্যক্তি জড়িয়ে ধরতে চেয়েছিল সেই হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই ব্যক্তি আজকের দিনে বেশ পেনফুল অবস্থায়, তার মনে হচ্ছে কেউ নেই তার পাশে, তাকে তার যে যাবতীয় যা কিছু সে প্রাণ খুলে বলবে, কি তার অসুবিধা হচ্ছে সেটা বলবে, কি তার কোনো সমস্যা হচ্ছে তাকে কাউকে বলে সে হালকা হবে, এমন মানুষ তার এই মুহূর্তে পাশে নেই। এই মুহূর্তে পাশে নেই, একটা শোনার মতো লোক নেই। অথচ রয়েছে এই ব্যক্তির আশপাশে হয়তো অনেকে, কিন্তু তার কথাকে যে শুনবে এরকম মানুষ নেই। হেভি নেগেটিভ এনার্জিতে, আর এই ব্যক্তিকে ডেভিল অ্যাটাকও করছে। তার জন্য এই ব্যক্তি নেগেটিভ হয়ে রয়েছে। ফার্স্ট কার্ডই ফ্রেন্ড নেগেটিভ। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি যদি কন্ট্যাক্টে থাকে না ফ্রেন্ড, একটু ডিটাচে থাকো। এই ব্যক্তি প্রচুর পরিমাণে রাগ ইগো দেখাবে এই সময়, যাকে সামনে পাচ্ছে সেখানে উগড়ে দিচ্ছে। একটু ডিটাচে থাকবে তোমরা যারা ইউনিয়নে রয়েছো, বা অপন সিচুয়েশান, বা আশপাশে তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হও, এই ব্যক্তি হেভি এনার্জিতে রয়েছে পুরোপুরিভাবে। এবার দেখো এই যে নিউ মুন আগামী 3 দিন, মানে আজকে তো 30 তারিখ, 31 তারিখ পর্যন্ত থাকছে নিউ মুনের এনার্জি, এবং 4 তারিখে পোর্টাল, মানে বুঝতেই পেরেছো এটা একটা এনার্জি এফেক্ট করছে। আবার নবরাত্রি চলছে, এ কয়েকটা দিন কিন্তু প্রেশার তোমাদেরকে ফিল করাবে। এ তোমাকে কমন ধরে নিতে হবে এবং তুমি তোমার উপর ফোকাস করো। এই ব্যক্তির ক্ষেত্রেও একই, প্রত্যেকটা সোলের জন্য কিন্তু, যারা তোমরা স্পিরিচুয়াল, তোমরা নিজেদের কর্মাকে, নেগেটিভ এনার্জিকে হিল করে নিয়েছো, তোমাদের কিছু মনেই হবে না আর 5টা দিনের মতো। কিন্তু যার হেভি এনার্জি রয়েছে, যার কর্মার ল্যাগেজ প্রচুর রয়েছে, যে প্রচুর 3Dতে একদম মায়ের দুনিয়া চিপকে রয়েছে, তাকে হিডেন রূপ দেখানো হচ্ছে। তার যত নেগেটিভিটি ছিল সেগুলো সারফেস হচ্ছে, যার ফলে প্রচুর হেভি এনার্জি তাকে ফিল করাবে। তোমার ক্ষেত্রে যদি এমনও হয় না ফ্রেন্ড, তুমি হিল করো, এগুলো বেরিয়ে যাচ্ছে, তোমার ক্লিন হয়ে যাচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির, এই যে দ্য মুন, বিনিদ্র রাত জাগে এই ব্যক্তি। আর এই যে নিউ মুনের এনার্জি ব্যক্তির উপর এফেক্টও করছে। আমি দেখবো এই ব্যক্তি বিনিদ্র রাত যে জাগে কার কথা মনে করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকাল যে রাত জাগতে থাকে কার কথা মনে করে, কোন মানুষটির কথা? 3 অফ কয়েন্স, এই ব্যক্তি সেই মানুষটির কথা মনে করে যে ব্যক্তির সঙ্গে অনভিজ্ঞের মতো প্রভাব খাটিয়েছে এবং তাকে ক্ষত বিক্ষত করে সাইড করে এই ব্যক্তি নাচতে নাচতে বেরিয়ে গিয়েছিল। আবার দেখো পেজ অফ ওয়ান্স, 3 অফ কয়েন্স, পেজ অফ ওয়ান্স। কোনো থার্ড পার্টি এখানে ইনভলভ রয়েছে, কি থার্ড পার্টি আদার্স কোনো ব্যক্তি হতেও পারে, কি জব বিজনেস ক্যারিয়ারে যা কিছু হতেও পারে, থার্ড পার্টি বা ফ্যামিলি রিলেটিভ, যে যাকে প্রায়োরিটি দিয়ে এই ব্যক্তি ওই মানুষটির সঙ্গে অনভিজ্ঞের মতো এত বাজে ব্যবহার করেছে, যাকে ব্যবহারও করেছে, উপহাস্য করেছে, ঠাট্টাও করেছে, তামাশাও করেছে, ব্যবহার করেছে, ছেড়ে দিয়ে চলে গিয়েছে। এই জন্যে 3 অফ কয়েন্স আদার্স কোনো মানুষকে গুরুত্ব দিয়েছে, এখানে স্বার্থপরের মতো ব্যবহার করেছে, এবং সঙ্গে পেজ অফ ওয়ান্স, এই ব্যক্তি অনভিজ্ঞের মতো একটা ডিসিশান নিয়ে নিজের স্বার্থে চলে গিয়েছিল। 7 অফ কয়েন্স, ওই যাদের কাছে গিয়েছিল তারা কোনো মুখোশধারী ব্যক্তি, তারা হচ্ছে মুখোশধারী কোনো ব্যক্তি, যেখানে এই ব্যক্তি নাচতে নাচতে গিয়েছিল। আজকাল তার সেই দিনগুলোর কথা মনে হচ্ছে যাকে সে এইভাবে ফেলে দিয়ে চলে গিয়েছিল। দ্য মুন, নিউ মুন, এই ব্যক্তিকে সেই সকল বিষয়গুলো মনে করাচ্ছে, দেখো তুমি কি কর্ম করেছো। তুমি আজকাল নিজেও বুঝতে পারছো ফ্রেন্ড, যে তোমার যখন খুব পেন হচ্ছে, তুমিও ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে হয়তো অতীতে জানতে অজান্তে কোনো মানুষকে দুঃখ দিয়েছো, কি কোনো কিছু যেটা হয়তো মনে আছে, তোমার মনে হচ্ছে একটা গিল্টি ফিল হচ্ছে যে ইউনিভার্স আমাকে ক্ষমা করে দাও, আমি ওই ভুলটা করেছিলাম। তোমার বারবার মনে আসছে ওই কথাগুলোকে। তার মানে ভাবো এই ব্যক্তি তোমার সঙ্গে যা করেছিল তার মানে তাকে মনে করেছে না।
অবশ্যই মনে করেছে ইউনিভার্স অবশ্যই এই ব্যক্তিকে সিনারি দেখানো হচ্ছে, বা তোমাকে কেউ কষ্ট দিয়েছে অতীতের বিষয়গুলো কিন্তু আজকাল প্রচুর তোমার মাইন্ডে আসছে, কারণ ওগুলোকে ক্লিন করা হচ্ছে, সব বেরিয়ে আসছে। আমি দেখো আরও কী চলছে এই ব্যক্তির। এই যে 9 অফ সোর্স, এটা রিটার্ন করেছে বেশ পেনফুল, হেভি পেনফুল অবস্থায়। পরপর 3টে কার্ডই নেগেটিভ এসেছে ফ্রেন্ড। ডেভিল মোর, এগুলো মেজর আরকানা। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। 6 অফ কয়েন্স, প্রচুর স্বার্থপর এই ব্যক্তি, প্রচুর স্বার্থপর আজকে, সেটাই মনে হচ্ছে। আর এই ব্যক্তি যেমন স্বার্থপর, তেমনি এই ব্যক্তি না ফ্রেন্ড প্রচুর বেহিসেবি, অনভিজ্ঞ। কোথায় তার লাইফে কতটা মাত্রায় এনার্জি টাইম দিতে হয় এই ব্যক্তির বিন্দু মাত্র নলেজ নেই। এবং যে সকল মানুষ তার ক্ষতি করবে না ফ্রেন্ড, সেই সকল মানুষকে এই ব্যক্তি বিলিয়েছে। আর এই ব্যক্তি খুব চালাকি করেছে সেই মানুষগুলোর কাছে যে ব্যক্তিরা খুব সরল সৎ প্রকৃতির, স্পিরিচুয়াল। তার জন্য এই ব্যক্তি কর্মা প্রচুর রয়েছে, প্রচুর কর্মা গেন করেছে। এই যে সব যাদের সঙ্গে এই ব্যক্তি মেলামেশা করে তারা খুব কার্মিক টাইপের মানুষ, তাদের সঙ্গে মেলামেশা করে এই ব্যক্তি। আর সেখানে তার মনে হয় যে ওখানেই আমি ঠিক থাকি, তার ওদেরকে সুটেবল মনে হয়, কারণ এই ব্যক্তি লো এনার্জিতে রয়ে, লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করে। তার জন্য তারই ক্যাটাগরির মানুষকে ওরা কিন্তু অ্যাট্রাক্ট করে নেয়, চাইলেও কি আর না চাইলেও কি অটোমেটিক অ্যাট্রাক্ট করে নেবে। তার জন্যই সবসময়ে স্পিরিচুয়ালিটিতে সবসময় এটাই বলা হয়, তুমি পজিটিভ থাকো, নিজেকে হাই ভাইব্রেশনে রাখো। তার মানে কি যে যদি তুমি পজিটিভ থাকবে, জীবনে পজিটিভ কিছু ঘটবে। হাই ভাইব্রেশনে থাকাটা মানে কি যে তুমি তোমার হাই ভাইব্রেশনের মানুষকে অ্যাট্রাক্ট করবে। হাই ভাইব্রেশনের মানুষ সৎ প্রকৃতির, স্পিরিচুয়াল হয়, তাদের মধ্যে নলেজ থাকে, তাদের সৎ একটা পরামর্শ তুমি পাবে কি তাদের সঙ্গে মেলামেশা করলে তোমার লাইফে গ্রোথ আসবে। আর তুমি যদি লো এনার্জিতে থাকো তাহলে নেগেটিভ, লো ক্যাটাগরির ভাইব্রেশনের মানুষকে অ্যাট্রাক্ট করবে। এর ফলে তুমি সেই দিকেই যাবে। তারা যেমন সঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, কিছু করার নেই। একবার নরকে পৌঁছে গেলে স্বর্গে ফেরা এতটাও সহজ নয়। তো তার জন্যে যত কষ্ট হোক লেট গো এবং হাই ভাইব্রেশনে থাকো, পজিটিভ থাকো, স্পিরিচুয়ালভাবে লাইফ কাটাও। দরকার নেই এত কিছু, শান্তি সন্তুষ্টি যেখানে নেই সবই মাটি। যা তুমি পাবে সবই মাটি। যদি কোনো কিছু তোমাকে শান্তি দিতে পারেনি, তোমাকে সন্তুষ্টি দিতে পারেনি, তাহলে সে বৃথা, সে কর্ম, মানুষ, সে তোমার লাইফে বেকারই। তার জন্যে শান্তি সন্তুষ্টি একমাত্র স্পিরিচুয়ালভাবে থাকো, নিজেকে ব্যালেন্সে রাখতে পারবে, নিয়ন্ত্রণে রাখতে পারবে। তুমি গ্রোথ তোমার লাইফে আসবে। তুমি যত হাই ভাইব্রেশনে যাবে তত তোমার কর্মজগতে তোমার নিজেই তুমি অনেক বিষয়কে অ্যাট্রাক্ট করে নিতে পারবে। শুধু কি বেটার কোয়ালিটির মানুষ হওয়া, তুমি যেমন সঙ্গ পাবে ভালো, তেমনি তোমার কর্মজগতেও তুমি গ্রোথ করতে পারবে। আর 3Dর বেসে যখন তুমি বাঁচতে যাবে না, কেবল তোমাকে দৌড়াতেই হবে। কেবল জব করো, কিছু টাকা ইনকাম করো এবং দৌড়াতে থাকো। এখানে এটা দরকার, সেখানে সেটা দরকার। শান্তি কোনো দিন তুমি পেতেই পারবে না ওইসবে, কারণ এগুলো তো ইলিউশন, তাই না? এই জন্যে তোমাকে একটু সৎভাবে বাঁচতে হবে। এই ব্যক্তি যেমন লো ভাইব্রেশনে এনার্জিতে ছিল, সেই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করেছে, এখনও তাদের সঙ্গে ডিল করে যাচ্ছে। তার জন্য এই ব্যক্তি সব কিছু, হয়তো টাইম, মানি, এনার্জি সব দিচ্ছে এবং বেকার, রিটার্ন এই ব্যক্তি কিছুই পাচ্ছে না। অনেকের সঙ্গে এই ব্যক্তি যদি অরাই এক্সচেঞ্জ করে, অনেকের সঙ্গে এই ব্যক্তি যদি তার এনার্জি এক্সচেঞ্জ করে, তাহলে তো কর্মাকে একদম পুরো গেন করছে। এবং চালাকি ব্যক্তি সবসময় জন্য করে গেছে সৎ মানুষের সঙ্গে। আজকের দিনে এই ব্যক্তি এই জন্য পেনফুল অবস্থাতে, এই যে দেখো উইল অফ ফরচুন অবস্থার পরিবর্তন, এই ব্যক্তি পুরো জালে ফেঁসে গিয়ে এখন আপ্রাণ চেষ্টা করছে এখান থেকে পরিবর্তন হওয়ার বা বেরিয়ে যাওয়ার। যাক, এখন যেন তার হয় না যে দম বন্ধ করা পরিস্থিতি, ইউনিভার্সের কাছে লাগাতার স্লোগান দিচ্ছে, আমাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। কেউ বাঁচাতে আসবে না। কিসের জন্য বাঁচাতে আসবে? তুমি যখন একজনকে মেরে পালিয়েছিলে, বেশ তো আনন্দে নাচতে নাচতে গিয়েছিলে। এখন স্লোগান দিলে কি করে হবে? এখন ইউনিভার্সের এই যে জালে তুমি নিজেই জাল বুনেছো একটু একটু করে, তো সেই জালে তোমাকে ফাঁসতে তো হবে। উইল অফ ফরচুন, অবস্থার বদল আসবে, তো আগে তুমি ভোগ করো। এই জন্য ব্যক্তি ছটফট করে যাচ্ছে, যে প্রার্থনা করছে আমার জীবনে পরিবর্তন আসুক, আমিও সেলিব্রেশন করতে চাই, আমার লাইফে সেলিব্রেশন করবে, ঘোড়ার ডিম করবে এই ব্যক্তি। বেশ পেনফুল অবস্থাতে রয়েছে, অনেক কর্মা রয়েছে এই ব্যক্তির, অনেক কর্মা রয়েছে। আমি দেখো চার্লস কি বলছে ফ্রেন্ড আজ সকালে। আর কিছু, 3টেই যথেষ্ট।
অবশ্যই কর্মা প্রচুর রয়েছে। আর অবশ্যই এই ব্যক্তি মনে করছে যে তার হার্টবিট কার সাথে ম্যাচ করে, কার প্রতি তার ইমোশান একদম ওই হয় না উথাল পাথাল করতে থাকে। সেই লাভার্স তোমরা অনেকে স্পিরিচুয়াল কানেকশানে মানে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, সোল কন্ট্রাক্টে রয়েছে তোমরা অনেকে। এই ব্যক্তি রিয়েলাইজ করে, কিন্তু এমন প্রকৃতির মানুষ এই ব্যক্তি তার নিজের ইমোশনকে কখনোই তোমার সামনে বলে না। এই ব্যক্তি কিছু একটা বিষয়ে বুঝতে পেরেছে বা ইউনিভার্স তার লাইফে কিছু একটা অ্যানাউন্স করেছে। ব্লকেজ চলছে এই ব্যক্তির জীবনে এখন। আজকের সকালে যে এনার্জি ব্যক্তি ব্লকেজে ফেসে রয়েছে, আমি একটা জিনিস এখানে দেখে নিচ্ছি ফ্রেন্ড, এই ব্যক্তি কি বিষয়টা অ্যানাউন্স হয়েছে এর লাইফে। 3 অফ কাপস, এই ব্যক্তি এই থার্ড পার্টির বিষয়ে হিডেন রূপ অ্যানাউন্স হয়েছে, যেটা ডেভিল ক্লিয়ারিফাই করার সময় এসেছিল। যাদেরকে এই ব্যক্তি আপন করে জড়িয়ে ধরেছিল তারাই কণ্টকের আঁচড় দিয়ে কেটে পড়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তারাই, এই যে থার্ড পার্টিরা, যেই জায়গায় এখন বুঝতে পারছে যে কাদেরকে নিয়ে আমি এত দৌড়াদৌড়ি করেছিলাম, এই সব ফণি মনসার কাঁটাকে নিয়ে, আর কাউকে নয়। এই যে 3 অফ কাপস, এইসব থার্ড পার্টি, যেইখানে এই বিষয়টি তার কাছে ক্লিয়ার যে এরা তো যতটা যা দেখায় বোঝায় সেটা সত্য নয়। এই বিষয়টাই তো আমাদেরকে বুঝতে হবে। আমাদের চোখ যা দেখে, আমাদের কান যা শোনে, সব সত্য হয় না। আর এই ব্যক্তি সে যেটা ভাবতো যে আমার ভাবনাতে দুনিয়া চলছে, আমি এই ব্যক্তিকে নিয়ে এটাই ভেবেছি, তো ওই ব্যক্তি এটাই হবে। নিজেকে ডিভাইনের মানে সে একদম পূর্বপুরুষ মনে করতো, এতটা পরিমাণ হাই মানে নিজেকে বিশাল অহংকারী এক কথায়। কারণ তখন যে আশপাশে মানুষেরা ছিল ওই ব্যক্তিকে ভাও দিত। আজ যখন সেই আঘাতটি দিয়ে তারা ছুটে পালিয়ে যাচ্ছে, কিংবা তারা স্বার্থপরের মতো বা তাদের আসল রূপ দেখাচ্ছে, ইউনিভার্স দেখাচ্ছে তাকে, ইউনিভার্স দেখাচ্ছে যে দেখো তোমার সাথে কারা রয়েছে, তখনই তো ওই ব্যক্তির ক্ষেত্রে চাপটি এলো। তার আগে এই ব্যক্তি বিশাল নাচানাচি করছিল, এই যে এইভাবে নাচানাচি নেচে নেচেই ফাঁদ তৈরি করেছে, আর সেই ফাঁদেই নিজের পড়ে গিয়ে এখানে বাঁচাও বাঁচাও, কে আছো, মরেছি যে ফাঁদে পড়ে, এরকম টাইপের ওইখানে ফাঁদেই পড়ে থাকো। এই ব্যক্তি বেশ পেনফুল অবস্থাতে রয়েছে ফ্রেন্ড। 9 অফ সোর্স এবং দ্য ডেভিল, দ্য মুন এবং 6 অফ কয়েন্স, প্রত্যেকটা কিন্তু হেভি নেগেটিভ এনার্জির ফ্রেন্ড। আর উইল অফ ফরচুন, এখানে পরিস্থিতিতে ফেসে আবার সেখান থেকে বেরিয়ে যাওয়া, একটু সময় লাগবে এই ব্যক্তির। আরও কি চলছে, এই যে 7 অফ ওয়ান্স, আজকের দিনে ফাইট, জোরালো ফাইট চলছে। অন্ধকারে ফাইট করে করেই ব্যক্তি বেরিয়ে যেতে চাইছে, অন্ধকারের সঙ্গে ফাইট করছে। এই যে 7 অফ, তার লাইফটা এইভাবে দেখো, এই ব্যক্তি এগুলোকে পেরেক বলে, তাই না ফ্রেন্ড, বড় বড় একদম, যে এগুলোকে দিয়ে সে পাথরের উপর দিয়ে কেমন যেন লোকে বলে না, এমন পরিশ্রম করেছে, পাহাড় ভেঙে দিয়েছ, হ্যাঁ না, সেই পাহাড় ভেঙে এই ব্যক্তি পরিশ্রম করছে ওই জায়গাতে বেরিয়ে আসার জন্য। আর এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কারণ সেই জায়গা সে নিজেই ফেঁসেছিল, আর সেটা যে কতটা পরিমাণ তাকে টেনশান দিচ্ছে বা তাকে যে একটা প্রেশার দিচ্ছে, এটা এই ব্যক্তি খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। ওই জায়গাতে ফেঁসে গিয়েছে। অনেকজন মানুষ রয়েছে এখানে, 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, যাদেরকে এই ব্যক্তি মাথায় তুলে নাচিয়েছে, সেই জায়গায় পেনফুল অবস্থা। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে, 10 অফ সোর্স, দ্য মুনকে ক্ল্যারিফাই করছে। 10 অফ সোর্স, বেহাল অবস্থায় ব্যক্তির ফ্রেন্ড, ভাষা নেই, একই রকম আর বলাই যাচ্ছে না। প্রত্যেকটা কার যেন একই রকম এনার্জি, নেগেটিভ এনার্জি, প্রচুর হেভি এনার্জিতে এরকম চলছে। আজকে আবার সানডে রয়েছে ফ্রেন্ড, সানডে রয়েছে, তো এই ব্যক্তিকে কে রক্ষা করবে আজকে? হাল তো খুব খারাপই হবে আজকে ফ্রেন্ড। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তি। 10 অফ সোর্স, এই ব্যক্তির না ফ্রেন্ড এই মুহূর্তে কোনো একজন, এখানে যেটা মেসেজ চ্যানেলিং হচ্ছে ফ্রেন্ড, কোনো একজন ব্যক্তি না, এই ব্যক্তির হয়তো জব বিজনেস যদি করে কিংবা টাকা পয়সা নিয়েছে, এরকম কোনো ধোকা দিয়েছে পিঠ পিছে, এবং এই ব্যক্তিকে এই রাস্তায় নিয়ে আসার পেছনে তারও ভূমিকা রয়েছে, এবং বর্তমান সিচুয়েশানে যে রয়েছে তাকে উদ্ধার করারও তার ক্ষমতা রয়েছে, কিন্তু সে কিন্তু করছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড?
সে কিন্তু করছে না, বেশ কিন্তু চাপের মধ্যে। আর একজন কোনো ব্যক্তির স্ট্রং হাত রয়েছে এই মুহূর্তে এই পেনফুল অবস্থায়। যতজন রয়েছে না এখানে ৩, ৫ এবং ৬ এই যে সংখ্যার মধ্যে যতজন রয়েছে, এক ব্যক্তি কিন্তু বিরাট বড় ভূমিকা পালন করছে এই মুহূর্তে, যেটা এই ব্যক্তির তার জন্য এতটা হেভি। দ্য ডেভিল, 7 অফ ওয়ান্ডস, দ্য 10 অফ শর্টস, দ্য মুন, 9 অফ শর্টস, এ পুরো সব নেগেটিভ এনার্জি, মানে নেগেটিভ হচ্ছে হেভি নেগেটিভ এনার্জির কার্ড এগুলো। আবার দেখো দ্য টাওয়ার, এই জন্য একের পর এক সে ছক্কা মারলে তো লোকের খুশি হয়, ইয়ে মানে মাইনাস ছক্কা মারছে এরকম টাইপের। এই যে দেখো দ্য টাওয়ার, বিচ্ছেদ। আজ তো হাল খুব খারাপ, কিছু বলাই যাচ্ছে না। আর আমি দেখছি ফিরে আরও কী চলছে। 4 অফ শর্টস, 4 অফ শর্টস। এই দেখো পেনফুল অবস্থাতে এই ব্যক্তি এই সময়, মানে আজকের দিনে এই ব্যক্তি টোটাল সাইলেন্স, প্রচুর মানে সাইলেন্স হয়ে অবস্থায়, না কিছু করতে পারছে না কিছু বলতে পারছে। এমন একটা সিচুয়েশানে হয়তো ইউনিভার্স এই ব্যক্তিকে কোনো কর্মা জোরালো রিটার্ন দিয়েছে, যেটা এই ব্যক্তি নিতেই পারছে না, কোনোভাবেই। হেভি কিন্তু পেনফুল অবস্থায় রয়েছে, এই ব্যক্তি। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে। 6 অফ কাপস, সে চাইছে সেই ব্যক্তি যে তাকে খুবভাবে লাভ কেয়ার দিয়েছিল, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে ইউনিভার্স তাকে ওই মানুষটিকে ফিরিয়ে দেওয়া হোক, যে এতদিন প্রোভাইড করে, সে যেন হাত ধরে বের করে দেয় এই জায়গা থেকে বের করে দেয়। দূরে একটা মাইকে গান হচ্ছে, হয়তো ফ্রেন্ড তোমরা শুনতে পাচ্ছ না। এটা হতে পারে কোনো ব্যক্তির ক্রাইং এনার্জি, মানে হেভি একটা ক্রাইং এনার্জি বা স্যাড এনার্জির। তোমরা গানটা দেখতে পারো ফ্রেন্ড, ইউটিউবে সার্চ করে। গানটা হচ্ছে, আঁধারে যদি হারিয়ে যাব আলোর স্বপ্ন কেন দেখালে, সবই তো জানো সবই তো বোঝো, তবে কেন থাকো আড়ালে। সম্ভবত আশা ভোসলের গান। তো হতেই পারে ফ্রেন্ড এই যে একটা নেগেটিভ এনার্জি একটা প্রেডিক্ট হচ্ছে এই সময়, এই যে একটা পেন, এই একটা হেভি ক্রাইং এনার্জি। তোমরা গানটা শুনলে হয়তো তোমরা হতে পারে ইউনিভার্স কিছু বার্তা দিচ্ছেন, বা কারোর ফিলিংস একটা হয়তো তুমি ফিল করতে পারো। এটা একটা স্যাড সং, তোমরা শুনতে পারো। এবং এমন টাইমে যে রিডিংটা আমি করছি এবং দূরে একটা মাইকে এই গানটা, এটা একটা স্যাড সং হচ্ছে। জানি না ইউনিভার্স কার জন্য কি ব্যবস্থা রেখেছে, তবে খুব খারাপ লাগে এই ধরনের সিচুয়েশান মানুষের জীবনে তৈরি হলে। এবার মানুষ হয়তো কোনো কর্মা বড় মাপের হয়তো করে রাখে নাকি জানি না ফ্রেন্ড, খুব খারাপ লাগে। আজকে সকালে অন্তত যে এনার্জি, হেভি একদম এনার্জি চলছে ফ্রেন্ড, খুব হেভি এনার্জিতে। আমি দেখো ফ্রেন্ড যে তুমি কেমন আছো, তোমার মন মস্তিষ্কে কী চলছে। হয়তো আঁধার নেমে গেছে এই ব্যক্তির জীবনে, হতে পারে, জানি না ইউনিভার্স কি বার্তা দিতে চাইছেন। কিং অফ কয়েন্স, ফ্রেন্ড তুমি তোমার লাইফে গ্রোথ চাইছো এই সময়, এবং তুমি নিজেকে স্থির রেখেছো, গ্রাউন্ডেড রেখেছো, এবং মনপ্রাণে চাইছো যে ইউনিভার্স তোমার লাইফে যেন গ্রোথ আনে। তুমি কেরিয়ার নিয়ে এবং নিজেকে স্ট্রং বানানোর জন্য, বেটার কোয়ালিটির মানুষ বানানোর জন্য এগিয়ে যাচ্ছ একদম। 3 অফ ওয়ান্ডস, তুমি ধীরে ধীরে তুমি তোমার লাইফে অগ্রগতির জন্য সামনে এগিয়ে যাচ্ছ। তোমার পেন হচ্ছে, এই যে যাওয়াটা যেন মনে হচ্ছে বেশ টাফ, কারণ তোমার মনে হচ্ছে তুমি চড়াইতে উঠছো, হ্যাঁ না, চড়াইতে উঠছো। যেমন হয় যে উঁচুতে উঠতে গেলে কতটা পেন হয়, একটা কষ্ট হয় না, নিচের দিকে নামতে গেলে এতটা কষ্ট হয় না, তোমার ঠিক সেই রকম যে তুমি উপর দিকে উঠছো। কষ্ট হোক ফ্রেন্ড, তুমি উঁচুতেই ওঠো, নিচে নামার কোনো প্রয়োজন নেই, যত সহজ হোক না কেন উঁচুতেই উঠছো, এবং অবশ্যই তোমার গ্রোথ আসছে, এবং আগামীতে আরও গ্রোথ আসবে ফ্রেন্ড। এখানে এসে 3 অফ ওয়ান্ডস, একটু তোমাকে ধৈর্য ধরে উপর দিকে উঠতে হবে। গ্রোথ, কিং অফ কয়েন্স, অবশ্যই তুমি গ্রোথ চাইছো তোমার কেরিয়ারের উপর সব থেকে বেশি, এবং সেই জায়গায় স্ট্যান্ডও তোমরা অনেকে নিয়েছো, এবং তোমার নিজের ব্যক্তিগত দিক দিয়ে ইমোশনালিভাবে তুমি গ্রোথের জন্য সেখানেও কিছু ট্রিক অ্যাপ্লাই করছো।
চাপ হচ্ছে মানে তুমি শিওর থাকো গ্রোথ অবশ্যই হচ্ছে। অবশ্যই গ্রোথ হচ্ছে এবং তুমি সেটা কিছুটা টেরও পাচ্ছ যে চেঞ্জ একটা ব্যালেন্স ফিল করাচ্ছে। পেজ অফ কয়েন্স একদম তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, ব্যালেন্সে থাকার চেষ্টা করছো। নিজেকে জানার বোঝার চেষ্টা করছো। ইউনিভার্সের কাছে প্রার্থনা যে ইউনিভার্স তোমাকে যেন ভালো রাখে। তোমার ছোটোবেলাকার হয়তো কোনো বিষয় নিয়ে আজকাল মনে হচ্ছে বা তুমি তোমার মন যে একটা চাইল্ডিশ নেচার রয়েছে, তোমার মনে হয় যে ইউনিভার্স কেউ কি বোঝার নয় যে আমি কতটা সরল সহজভাবে থাকতে চাই। এটা তুমি বোঝাচ্ছ যে আমার ইমোশান তোমার কাছে, কারণ এই দুনিয়ায় যাকে আমি যার প্রতি অ্যাটাচ হয়ে গিয়েছি, যাকে আমি দিয়েছি সেই ব্যক্তিই আমাকে কষ্ট দিয়েছে। কেউ বুঝেনি তোমার মনকে যে তুমি কতটা সরল সহজ একটা ইনোসেন্ট মাইন্ডের, এটাতে মানুষ ফায়দা নিয়েছে, তার জন্য তোমার কষ্ট হয়। ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করো যে কেউ কি বোঝার নেই এই দুনিয়ায়, যদি নেই তো কাউকে দেওয়ার দরকার নেই ইউনিভার্স, তোমার কাছেই আমি থাকতে চাই। এবং কিং অফ ওয়ান্ডস তুমি তোমার লাইফে গ্রোথের জন্য তুমি এগিয়ে যাচ্ছ। সান এসেছে এখানে, দ্য স্টার এসেছে, প্রচুর চেঞ্জ তোমার মধ্যে ফ্রেন্ড। এবং 5 অফ ওয়ান্ডস হয়তো কারোর সঙ্গে মনোমালিন্য হয়ে যাচ্ছে মাঝে মাঝে, বা তুমি চাইছো যে যে সকল নেগেটিভ মানুষ বা নেগেটিভ এনার্জি রয়েছে তোমার লাইফ থেকে সরিয়ে দিয়ে তুমি তোমার সামনে লাইফে এগিয়ে যেতে চাইছো। কুইন অফ সোর্স, অবশ্যই তুমি তোমার মস্তিষ্ক দিয়ে ডিসিশান নিচ্ছ লাইফে এগিয়ে যাওয়ার জন্য এবং হচ্ছে নিজেকে পজিটিভ এবং সৎ রেখেছো আর কারেক্ট একটা ডিসিশান নিতে চাইছো। মাঝে মাঝে এই ব্যক্তির কথা মনে হলে প্রচুর পেন হতে থাকে তোমার আজকাল, এবং তুমি জাস্টিসের জন্য ডিমান্ড করছো। তোমরা অনেকে চাইছো যে আমার জীবনে গ্রোথ হোক, এই ব্যক্তি যদি না আসে থাক, আমি এগিয়ে যেতে চাই, আমার সাথে যদি অন্যায় হয়ে থাকে এই ব্যক্তির সাজা পাক। এইরকম একটা মানসিকতা যথেষ্ট পজিটিভ রয়েছে তুমি, বাট তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। প্রিয় মানুষটির হাল খুব খারাপ হতে পারে। ওই গানটির দ্বারা হয়তো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমাকে ফিলিংস শেয়ার করছে, হতেও পারে তুমি এই গানটা শুনলে হয়তো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিছু যদি চ্যানেলিং হয় তুমি বুঝতে পারবে ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছে না কিছু একটা। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। 7 অফ কাপস, এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, প্রচুর চাপের মধ্যে রয়েছে, একটা ইমোশনালিভাবে ট্রিগার পড়েছে। এই ব্যক্তি হেভি, এটা তোমার কাছে এসে বলতেও পারবে না। তার মনে হয়েছিল সবাই ভালো সৎ, বা এই ব্যক্তি হয়তো সৎ প্রকৃতির মানুষ, কাউকে হয়তো সেভাবে নেগেটিভভাবে দেখেনি বা দেখার চেষ্টা করেনি, কিন্তু আজকে সে বিভ্রান্তিতে চাপে যে আমি যাদেরকে ভরসা করেছিলাম তারা সে ভরসার মান রাখেনি। কনফিউশানে তার জন্য রয়েছে। আমি দেখো ফ্রেন্ড সেই বার্তাটাই তোমাকে দিতে চাইছে এবং তোমার জন্য কি করতে পারে। কুইন অফ কয়েন্স তোমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করে ফ্রেন্ড, তোমাকে কিং বা কুইনের রূপে তার লাইফে যে একটা গুরুত্বপূর্ণ মানুষ তুমি, এটা খুব ভালো করে ব্যক্তি জানে। সম্পর্কের জন্য হ্যারো ফ্রেন্ড তোমরা অনেকে এই ব্যক্তি বিয়ের প্রপোজও করতে পারে, এই ব্যক্তি বিয়ের প্রপোজও করতে পারে বা বিয়ের জন্য তার মনে হচ্ছে যে এই সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফে তোমাদের বা সোল কন্ট্রাক্টের সম্পর্ক, তুমি না থাকার জন্য হয়তো পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, তুমি ছিলে যখন সব কিছু ব্যালেন্সে ছিল। এই বিষয়টাই ব্যক্তি রিয়েলাইজ করছে। অনেকেই ব্যক্তি জানতেও পারছে যে তোমরা কোনো সোল কন্ট্রাক্টে রয়েছো বা স্পিরিচুয়াল কানেকশানে রয়েছো। তোমার কি করা উচিত? স্ট্রেংথ, তুমি শক্তিশালী, পজিটিভ, তুমি স্ট্রং এবং তুমি ভেতর থেকে নিজেকে শক্তিশালী বানানোর কাজে অলরেডি স্ট্যান্ড নিয়েছো। আরও তোমার মধ্যে এই যে স্ট্রেংথ আরও গেইন করতে হবে তোমাকে, এটাই তোমার কাজ। কারণ তুমি অলরেডি সিঁড়ির ধাপে পা দিয়ে দিয়েছো, ওঠার জন্য চেষ্টা চলছে, একদম হাল ছাড়বে না। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করছে। এখানে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, লাভার্স এসেছে। আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ রয়েছে এটাতে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। লাভার্স দুজনে এক হতে চলেছ, ইউনিয়ন চাইছে এই ব্যক্তি, হারমোনিয়াস ইউনিয়ন। অবশ্যই তার কাছেই আসবে সে তার লাইফে কিং বা কুইন। লাস্ট পজিটিভ, একটা শেষ ভালো যার সব ভালো তার ফ্রেন্ড। আজকের দিনে এই ব্যক্তি পুরো চোখে সর্ষে ফুল দেখছে, অন্ধকার দেখছে, হেভি এনার্জিতে রয়েছে। সেই মানুষগুলো এই ব্যক্তির জীবন থেকে
দূরে সরে যাচ্ছে, কি তাদের স্বার্থপরের একটা ভয়ঙ্কর রূপ এই ব্যক্তি দেখতে পাচ্ছে, কি তারা খুব মানসিকভাবে ক্ষত তৈরি করছে সেই পেনফুল অবস্থাতে। বাট তোমাকে নিয়ে তার একটা পজিটিভ ভাবনা, তোমার কথা কিন্তু আজকে খুবভাবে মনে করছে। হয়তো হেভি এনার্জি তোমাকেও কিন্তু ফিল করাবে। হয়তো ইউনিভার্সও এই যে একটা সং শোনাচ্ছে এই মুহূর্তে, তো হতে পারে ইউনিভার্সও বার্তা দিচ্ছেন কোনো না কোনো দিক দিয়ে। একটা স্যাড টাইপের একটা রিডিং হচ্ছে এবং সেই জায়গায় একটা স্যাড সংও দূর থেকে আসছে। তুমি পারলে অবশ্যই শোনো, এবং কোনো মেসেজ যদি চ্যানেলিং হয় তোমার মাইন্ডে, তোমার ইনটিউশন কিছু যদি আসে, কি কোনো মেসেজ যদি ইউনিভার্স অটোমেটিক তোমার থিঙ্কিংয়ের মাধ্যমে দেয়, তুমি ওটাকে ডিকোড করো এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর ওইখানে হতে পারে তোমার প্রিয় মানুষটির ফিলিংসও তুমি জানতে পারবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।